নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর বন্ধুরা, এরকম করে যদি কাঁচকলার তরকারি বানানো যায় তাহলে কিন্তু যে কাঁচকলা খায় না সেও চেটে পুটে খাবে। আজকে রেসিপি তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি কাঁচকলার আলু ছোট ছোট করে কেটে হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ পোস্ত। এটাকে খুব ভালোভাবে দেখো আমি পেস্ট করে নিয়েছি। এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। গরম তেলটা আমি এইভাবে খুন্তি দিয়ে কড়ার চারিদিকে লাগিয়ে দিলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কাঁচকলাগুলো। 2 থেকে 3 মিনিট আমি কাঁচকলা আর আলুটা এইভাবে নাড়াচাড়া করে নেব। কাঁচকলা আর আলুটা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবারে আমি লবণটা দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে কাঁচকলা আর আলুটা ভেজে নিলাম এখানে। এবার আমি কাঁচকলা আর আলুটা তুলে নেব। একবার হলেও এইভাবে কাঁচকলার তরকারি বানিয়ে তোমরা খেয়ে দেখো, এর সাথে আর অন্য কিছু লাগবে না। আমি আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে একটা শুকনো লঙ্কা কুচি করে। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর লবণের সাথে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। লবণটা দিয়ে দিলে পেঁয়াজ বাটাটা একটু গায়ে ছিটিয়ে পড়ার ভয়টা কম থাকে। এবারে আমি খুব সুন্দর করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিলাম। আর দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটা 1 চামচ। আদা বাটাটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবারে অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচের মতন রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে ঝালের পরিমাণটা তোমরা নিজেদের মতন করে কম বেশি করে নেবে। খুব ভালোভাবে এখানে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার মশলার সাথে ধনেপাতাটা একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে ধনেপাতা নাড়াচাড়া করে নিলে ঝোলের মধ্যে ধনেপাতার গন্ধটা পুরোপুরি মিশে যায়। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। ঝোলটা যখন এখানে হালকাভাবে ফুটে উঠবে তখন এই ভাজা আলু আর কলাটা দিয়ে দিতে হবে। এবার আমি ঝোলের সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার এখানে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা পোস্ত, আর দিয়ে দিলাম মিক্সি দেওয়া অল্প পরিমাণ জল। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা এসেছো, আমার বানানো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।